সিপিএম এর দেওয়াল লিখন কেন এত সুন্দর বা ভিজুয়ালি স্ট্রং লাগে এর পিছনে কিছু সলিড কারণ আছে। আর্ট ব্যাকগ্রাউন্ডের অনেক ছাত্র হিস্টোরিক্যালি সিপিএম এর সাথে যুক্ত ছিল, তাই লেটারিং, কম্পোজিশন, স্পেসিং সব কিছুতে একটা ট্রেন্ড অ্যাস্থেটিক আছে। সিপিএম এ এখনও অনেক জায়গায় হাতে লেখা হয়, এতে একটা অর্গানিক ফ্লো থাকে যা ডিজিটাল প্রিন্টে পাওয়া যায় না। তাদের ফন্ট স্টাইল খুব কনসিস্টেন্ট, বোল্ড, রিডেবল, দূর থেকেও ক্লিয়ার। এটা ইয়ার্স অফ প্র্যাকটিস থেকে এসেছে। লিমিটেড কালার, হাই কন্ট্রাস্ট, সাধারণত লাল সাদা বা লাল কালো, কম রং কিন্তু হাই ইম্প্যাক্ট। এটা ডিজাইন প্রিন্সিপালের দিক থেকেও স্ট্রং। সিপিএম এর ক্যাডার কালচার একটু ডিসিপ্লিনড, একটা দেওয়াল লিখন করতে সময় নেয়, প্ল্যান করে এবং এক্সিকিউট করে। যে আমরা কাল যখন যাদবপুর গেছিলাম, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম যে সিপিএম এর হাতের লেখাটা, সিপিএম এর যে ক্যাম্পেইনগুলো হয় এত ভালো হয় কেন? তখন ওরা আমাকে জবাব দিয়েছিল, তৃণমূল আর বিজেপি হায়ার করে, সিপিএম নিজেদের যিনি আর্টিস্ট তিনিই হচ্ছে মেম্বার, সেই কারণে মন থেকে যেহেতু লেখা হয় তাই এত ভালো হয়। এটা কি আপনি একমত? এটার সঙ্গে একমত। এর সঙ্গে আরেকটা বিষয়ে আমি একটু সংযোজন করে দিতে চাই। নিশ্চয়ই। এটা হচ্ছে সিপিএম, এই বাম পার্টি হ্যাঁ। যারা থাকে, সিপিএম তার মধ্যে অগ্রগণ্য। ঠিক। এদের কর্মী যখন তৈরি হয় গোড়া থেকে, তার মধ্যে একটা সৃজনশীলতা থাকে, যেটা অন্য কোনো পার্টির মধ্যে থাকে না। ঠিক। এটা একটা সংস্কৃতি আমাদের। ফলে সেই সংস্কৃতি আমাদের কর্মীরাই দেয়াল লেখে। এই সঞ্জয় যে লিখছে, হ্যাঁ, একই সঙ্গে শিক্ষিত ছেলে, আমাদের পার্টি মেম্বার। ফলে এরা তার যে সাংস্কৃতিক ঘরানায় বেড়ে ওঠে, যে মননে বেড়ে ওঠে, যখন দেয়ালটা লেখে সেই ভালোবাসা তার মধ্যে থেকে সেই মননটা ফুটে ওঠে। ফলে আমাদের লেখাতে সেটা আসে, আমাদের ছেলেরাই লেখে। আপনি বললেন এটা বারুইপুরের কথা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত লেখা হয় সেই আর্টিস্ট কি একই মানসিকতায় আরো জায়গাতে রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাবে, কারণ আমাদের এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি একটা। যার ফলে এই ঘরানায় যারা তৈরি হয়, সঞ্জয়ের আগেও আমাদের যারা লিখতো, এখনো লেখে, তারাও একইভাবে লিখে গেছে। এই যে দেয়ালটা দেখছেন, এটা আমি 83 সালে ছাত্রে এসেছি, যখন ক্লাস 9-এ পড়ি, তখন কংগ্রেসের সঙ্গে মূল লড়াই, তখন আবার লেখার কারণটা একটু ছিল অন্যরকম, বক্স করে হেলিয়ে, কিন্তু লেখা এবং আমাদের একই সঙ্গে দেয়ালের যে স্লোগান, সব কিছুর মধ্যেই একটা আলাদা সৃজনশীলতা থাকে। এই যে বক্তব্যগুলো থাকে বা স্লোগান থাকে, এইগুলো আপনারা কি এই যে অন স্পট এখন সঞ্জয় দা যে লিখছে, এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেবেন, না ও নিজের ভাবনাও নিজেও লিখতে পারে? ও নিজেও লিখতে পারে, আবার আমাদের সম্মিলিত নিজেদের জায়গা থেকেও এটা আসে। এই যে ধরুন এত বড় দেওয়াল রয়েছে, প্রায় কত ফুট এটা? এটা আপনার যদি ওখান থেকে ধরেন 200 ফুট? আমাদের, হ্যাঁ 200 ফুট। এই 200 ফুট দেওয়ালে যে স্লোগানটা এই মুহূর্তে এখন লেখা হবে, সেটা কি সম্মিলিতভাবে এখন ফাইনালাইজ হয়ে গেছে, না এখন ভাববেন এবার? না, আমাদের ফাইনালাইজড হয়েছে। আর আমরা এখানে যে স্লোগানগুলো বেশি লিখি সেটা হচ্ছে ইতিবাচক স্লোগান। অত অন্য কোনো পার্টিকে দোষারোপ করে নেতিবাচক স্লোগানটা আমাদের এখানে চর্চা কম হয়। আমরা ধরুন এখন আমাদের ইচ্ছে আছে, শুরুতেই হয়তো লিখলাম যে ছিনিয়ে আনতে চাও যদি নতুন ভোর, ফিরিয়ে আনো 77। এই ধরনের আমরা ইতিবাচক স্লোগানের দিকে পক্ষপাতী আমরা বেশি সবসময় এই এলাকাতে। আমাদের দেয়াল যদি দেখেন, কার্টুনও যা আঁকা হয় এটা আমাদের পজিটিভ। কার্টুনও কি এই আর্টিস্টরাই? হ্যাঁ, এরাই করে। আমি আপনাকে ইতিবাচক এবং নেতিবাচকের কথাবার্তা বলি। আমি আস্তে আস্তে দেখছিলাম একটা সাপের দেওয়াল লিখন রয়েছে, ঠিক আছে? আপনারা কোনোদিন বলছেন আপনারা এইভাবে প্রচার না, কখনো করেন? আমরা নেতিবাচক নেতিবাচক তাতে তো করেন। আমাকে বিজেপি বলতে হয়, ঠিক। আমাকে তৃণমূল বলতে হয়। এটা আমরা খুব কম এই বিষয়ের মধ্যে ঢুকে। আমরা আমাদের বাম রাজনীতি, তার ইতিবাচক দিকটাই বেশি আমরা দেয়ালে তুলে ধরার চেষ্টা করি। কিভাবে আপনারা এই দেওয়ালটা দখল করেন এখন যে পরিস্থিতিতে রয়েছে? ধরুন অলরেডি তো সরকার, এখন তৃণমূল রয়েছে, আপনাদের 200 ফুট দেওয়াল একটা দখল করা, বা আমি দেখলাম এই এরিয়াতে প্রচুর তৃণমূল সিপিএম এর দেওয়াল রয়েছে, কিভাবে আপনারা প্রথম পান এই দেওয়ালগুলো? আমাদের আপনি যখন এই রাস্তা দিয়ে বেরোবেন, পৌরসভা পাবেন, এরপরেই পৌরসভা শুরু হয়। কিন্তু আমাদের এই শিকড়বালি 2 থেকে যেটা তৈরি হয়, আমরা মালিকদের সঙ্গে কথা বলি, যেখানে মনে হয় প্রতি বছর মালিকরা লিখিত দেবে, আচ্ছা, আমরা তাদের থেকে লিখিত নিই যে আপনাদের এটা লিখিত আমাদের এই দেয়ালটা আমাদের লিখিত লাগেনি, কারণ ইনি এক ডাক্তারবাবুর বাগান বাড়ি। এটা আমি বললাম, আমি 83 সাল থেকে আছি, আমাদের সিনিয়ররা লিখে আসেন, তার মানে দেখতে দেখতে 43 বছর এটাকে আমি দেখে এলাম, আমরা লিখে যাচ্ছি, কোথাও অসুবিধা হয়নি। তার আগে সিনিয়ররা লিখতো কিনা সেটা আমার জানা নেই। দেয়াল ঝড়ে পড়েছে, আবার নতুন করে নির্মাণ হয়েছে, কিন্তু দেয়াল
আমাদের থেকে আলাদা হয়নি। আর আমাদের এই শিকরবালি 2 অঞ্চলের হ্যাঁ। যেটা রাজনৈতিক পরম্পরা, যে এখানে ওভাবে দখলদারি কেউ দেয়ালে করে না, অন্য পার্টি ঠিক। অপরের রং করা চুন করা দেয়ালকে দখল করে নিলাম, হ্যাঁ। এটা আমরাও করিনি, অন্য পার্টিও করেনি। কিন্তু আপনার এই দেওয়ালের পাশের দেওয়ালের একই মালিকেরই হুম, তৃণমূলের লেখা রয়েছে, এইটা কিভাবে একই দেওয়াল পাওয়া যায়? ও তৃণমূল আমাদের থেকে- ওরাও মালিক থেকে বলে নিয়েছি। আর আপনি বললেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু যখন আপনি পৌরতে যাবেন দেখবেন ওখানে একটা দখলদারি চলছে, যে অপরকে লিখতে দেব না। ঠিক, ঠিক। একটু পরেই পেরোবেন পৌরসভায়, এটা মানে অপরকে মুছে রেখে দেব না, এই একটা ওদের দখলদারির মানসিকতা আছে। আমাদের অন্তত এই অঞ্চলে এটা নেই। আমি আমি একটা, যেহেতু আপনিও জানেন এই বিষয়টা, এই লাইনটা অনেকে বলছে যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। আমি আমি আপনারা ভালো করে জানেন আমরা কোনো রকম রাজনৈতিক মানে বিষয় নিয়ে আলোচনা অতটা করি না, প্লাস আমরা ওই ধরনের কথাবার্তাও মানে আনি না এর মধ্যে। কিন্তু যেহেতু এই কথাটা আসছে, আমি হয়তো আগ বাড়িয়ে বলে দিতে চাই যে সিপিএম শূন্য থেকে মহাশূন্য চলে গেলেও ডিজাইনে কিন্তু ডিজাইন বা লেখনীতে বা ওদের যে স্লোগানে ওদেরকে মহাশূন্যে ফেলা খুব মুশকিল আছে। আমি এই শূন্য ব্যাপারটা হচ্ছে আপনার তো বিধানসভা বা অন্য কোনো সিটের ভিত্তিতে একদমই, আমরা একদমই, বলে একদমই থাকছি, তাই। কিন্তু রাজনীতিতে মানুষের যে দেখবেন যে জীবন জীবিকা, যে মৌলিক সমস্যাগুলো নিয়ে যে কথাটা, সেটা সিপিএমই বলে। সেখানে সিপিএম শূন্য নয়, পূর্ণই আছে। পূর্ণই আছে। আর একটা কঠিন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেটা সারা পৃথিবীতে বলেন, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বলেন, এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক বাতাবরণে একটা বাইনারি চলছে। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রতিটা বাম কর্মীর কাছে আজকের রাজনীতিটা অনেক নিবিড় এবং কঠিন হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবে আপনারা জানেন, এই আমরা দেয়াল লিখছি, কিন্তু সোশ্যাল মিডিয়া আজকের দিনে মিডিয়ার তারও একটা, এবং কর্পোরেট মিডিয়া অবভিয়াসলি তার একটা ভয়ঙ্কর দাপট আছে মানুষের মধ্যে। আমরা যখন একটা মানুষের কাছে একবার পৌঁছাচ্ছি আমার কথা নিয়ে, তখন দেখা যাচ্ছে তার হাতে মোবাইল অনেকবারই তাকে ভুলভাবে হোক ঠিকভাবে হোক অনেক কিছু মেসেজ পৌঁছে দিচ্ছে। ফলে আমাদের এই সময়টা অনেকটা কঠিন, চ্যালেঞ্জিং বামে। কিন্তু শূন্যতা তো রাজনীতিতে আমি বলবো যারা করছে তারা, আপনি যদি দেখেন, অত্যন্ত অন্তঃশ্বাস শূন্য। সিট দিয়ে আমি বলছি না, আমাদের বাইরে যারা আছে অত্যন্তভাবে অন্তঃশ্বাস শূন্য, তারা শূন্য অনেক বেশি আমাদের চেয়ে। এখনকার দিনে লোকের হাতে এত মোবাইল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া বলছি, সেই জায়গা থেকে আপনার এই দেওয়াল লিখন কতটা ইম্পর্টেন্ট, যেখানে মানুষের বাড়ি পর্যন্ত অটোমেটিক পৌঁছে যাচ্ছে তাদের ইনফরমেশনটা, এই চিহ্নে ভোট দিন, সেটা দেওয়াল লিখন কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে? দেয়াল লেখন আমাদের অন্তত পশ্চিমবঙ্গে এটা এমন একটা পরম্পরা। আপনি হয়তো অন্য, আমি এই কিছুদিন আগে গুয়াহাটি ঘুরে এলাম, ওখানেও ইলেকশন, ওদের এরকম নেই, আমি অরুণাচল প্রদেশে গেছিলাম, ইলেকশন আছে, মেঘালয় দেখতে ঘুরে এলাম, এবং ওদের ওই কাগজের এই ধরনের কিছু পোস্টার, তাও সেটা ভোট নিয়ে কথা নেই। ঠিক। আমি দিসপুর গুয়াহাটি এলাকা ঘুরে এলাম। ঘটনা হচ্ছে আমাদের এখানে এটা নিয়ে হবে না। আমাদের এখানে দেয়াল লেখা একটা পরম্পরা, এটা একটা উৎসবের মতো হয় ভোটের আগে, এটা মানুষ দেখে। এবং আমি যদি ওই দেয়ালটা না লিখে, আপনি ফেসবুকে থাকুন, সোশ্যাল মিডিয়ায় থাকুন, কিন্তু আপনার অস্তিত্ব জানান হয় না। এই যে আমরা সবাই মিলে এই আজকের কর্মীরা লিখছি এখানে, এটাও আমার অস্তিত্বের একটা জানান মানুষের কাছে, এবং মানুষ এভাবেই পশ্চিমবঙ্গে দেখতে অভ্যস্ত। আপনি যখনই কোথাও দেয়াল লেখা থাকছে না পশ্চিমবঙ্গে, তখন মানুষও মনে করে এখানে কি এদের অস্তিত্ব কমে গেল। অস্তিত্বেরও একটা জানান দেওয়া হয়, মানুষ এখানে দেখে। এটা পশ্চিমবঙ্গের পরম্পরা, এই দেয়াল লেখা। এটা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এসেও এই পরম্পরাকে এখনই দখল করে নিতে পারবে না। এই দেওয়াল লিখন কোনোভাবে ভোটে ইম্প্যাক্ট করতে পারে? অবশ্যই ভাবে। প্রতিটা প্রচারের একটা পার্সেন্টেজ থাকে, আপনার মিছিল মিটিংয়ের একটা পার্সেন্টেজ থাকে, সভা সমিতির পার্সেন্টেজ থাকে, সেটাই হচ্ছে আপনার গিয়ে একটা টোটাল পার্সেন্টেজে গিয়ে পৌঁছায়। দেয়াল লেখনের ভূমিকাও একটা পার্সেন্টেজ আছে, এবং এটা পশ্চিমবঙ্গে এখন তো আছে, এবং আগে হয়তো ব্যাপকভাবে ছিল। আগে অন্য কোনো সোশ্যাল মিডিয়া কিছু না থাকায়, আমি যখন বললাম এই দিকে দেয়াল, যখন প্রথম ওই সালে 83-র দিকে আমাদের সিনিয়ররা লিখতেন, তখন তো এত রং নয়, আমাদের ওই ব্লু নিয়ে নিতেন, আর
গুলে আর ওর সঙ্গে আমাদের খেজুর গাছের ডাঁটিকে ঠিক ঠিক থেতো করে ওটাকেই ওরা ব্রাশের কাজ করতেন। আর কিছু ভুষোকে কেউ কেউ তেঁতুলের যে দানা ঠিক। ওটাকে গুঁড়ো করে আটা বানিয়ে সেটা দিয়ে গরম জলে ওর সঙ্গে গুলে নিত, কালো যে ভুষোটাকে কোথাও, কারণ কেরোসিনও কস্টলি ছিল তখন হুম, হুম। গ্রামের ক্ষেত্রে। সেই যুগ থেকে আজকের এই নানা রঙের উত্তরণ। কিন্তু দেয়ালের গুরুত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত আমাদের ভোটের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এটা এখনো পর্যন্ত হয়নি। বলা যাবে না। আচ্ছা শঙ্কর দা, আমাকে এখানকার লাইন বলো না কিছু। এখানকার কি লাইন হবে, মানে কিছু তো একটা হবে না, আর হবে না কিছু? না, দিলে অনেক কিছুই দেওয়া যায়। না একটা হয় না কি, মানে ওইদিকে যেমন লেখা রয়েছে উপরটাতে, সুজনের উপরে একটা কি লেখা রয়েছে, সবার হাতে কাজ চাই। ঠিক, এগুলো মাথার মধ্যে হয়ে গেছে না? হ্যাঁ, ওইগুলো তো আমাদের স্লোগান তো তাই। আর আরেকটা যেটা আমরা সবসময় লিখছি, কর্ম, শিক্ষা হ্যাঁ। এবং স্বাস্থ্য, এইটার দাবি, আর দুর্নীতির বিরুদ্ধে। এইটা আমাদের মূলত রাজনৈতিক স্লোগান। দুর্নীতিমুক্ত আমরা বিধানসভা চাই। আর হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য এবং চাকুরি। আচ্ছা এটা আমরা- এইটাতে কি আপনি মানে ইম্প্যাক্ট পড়বে না? ভাইরাল কিছু দিতে হবে আপনাকে, ভাইরাল কিছু দিন। না, ভাইরাল বলতে দেখুন, এবার ওদের নামটা করতে হবে, গালাগাল করতে হবে, সেইটা আমরা পাই না। আমরা যেটা লিখেছি, প্লাস্টিক মুক্ত হ্যাঁ। রাজ্য চাই, প্লাস্টিক মুক্ত দেশ চাই, আবার এই বিজেপি তৃণমূল মুক্ত রাজ্য এবং দেশ চাই। এটা আমরা প্লাস্টিকের সঙ্গে ওদের তুলনা করি। প্লাস্টিক যেমন পরিবেশের ভয়ঙ্কর ক্ষতিকারক, এরাও তাই দেশে এবং রাজ্যের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। সেই জন্য আমরা গালাগাল, বাজে কথা এইসব বললাম না, ঠিক। কিন্তু এইটার সঙ্গে এদের তুলনা করলেও এবার যারা বোঝার তারা বোঝে। তাই জন্য আমাদের দাদা বলেছেন হুম। যে এইটাই হচ্ছে আমাদের মানে পরম্পরা, এইটা আমাদের ঘরানা, এইটা আমাদের কাউকে সংস্কৃতি। ছোট করে কাউকে ছোট করে ইয়ে হবে না, বা ব্যক্তি আক্রমণ ব্যক্তি করে, আক্রমণের বিশ্বাসী নয়। হ্যাঁ, এর মধ্যে আমরা থাকি না। তাই জন্য আজও মানুষ বামপন্থী ঘরের লোকেদের এলে তারা কিন্তু খুব সাদরে আমাদের চাঁদাপত্রও দেয়। ঠিক। নির্বাচনে তো আমাদের সবই তো চাঁদা তুলে সাধারণ মানুষের কাছ থেকে নিয়েই তো সবে রং তুলি, সব কিছু। আর এই আমাদের পাবলিকের সঞ্জয়, টাকা এগুলো। একদম সঞ্জয় আছে, হ্যাঁ। এ 4 আনা পয়সা পর্যন্ত নেয় না, অথচ ওর পার ডে এই মুহূর্তে হ্যাঁ। 3 থেকে 4 হাজার টাকা ইনকাম পার ডে হয়, কিন্তু ও আচ্ছা। সব ত্যাগ করেছে, সব। এমনকি আমাদের এখানকার লোকাল প্রশাসন, হ্যাঁ। তারা ওকে বহুবার ফোন করেছে, বলেছে তুমি কত টাকা চাও বলো। মানে লোকাল আমার লোকাল 4টে। প্রশাসন না, আপনি ডাইরেক্ট পার্টির নাম বলুন না একটু। আমি বলতে চাই না, তবু বলি হ্যাঁ। যে তৃণমূল থেকে ওকে অফার দিয়েছে। বহুবার এখনো বলছে। আচ্ছা তা ও শুধু একটা কথা বলেছে যে আমি তৃণমূলে লিখবো না, এইটা ওর আদর্শ। আচ্ছা, বিজেপিতে লিখবে? তাও লিখবে না, হ্যাঁ, মানে বলুন যে সে শুধুমাত্র সিপিএম অনলি লিখবে। ফর সিপিএম, অনলি ফর সিপিএম। আচ্ছা। এটাই হচ্ছে ওর, মানে কি বলবো, ওর আদর্শ, ওর চিন্তা ভাবনা। ও একটা পার্টি মেম্বার সত্যি। এবং শিক্ষিত ছেলে, হুম। খুব ভালো, খুব ভালো পোলাইটনেস আছে বহু। তা না হলে এইসব জিনিস করা যায় এটা না। না আর এই আর্টিস্টিক ভ্যালু হ্যাঁ, দেওয়া যাবে না কোনোভাবেই। হ্যাঁ, হ্যাঁ, মানে চঞ্চল মানসিকতাতে হয় না, না না। এটা পোলাইটনেস অবশ্যই দরকার। আর স্যাক্রিফাইস যে টাকাও নেয় না কিছু, টাকাও নেই, একদম তো ঠিক। আপনারা কিছু উল্টে দেন না? ওকে চাঁদা দিতে হবে, উল্টে ওকে টাকা দিতে হবে। ও তো এটা কি একটা কারণ নয় যে আপনাদের পার্টিতে নতুন প্রজন্ম আসছে না? সেটা অবশ্য, আপনি নিজেই স্বীকার করছেন যে 3000, আপনি বাদ দিন, আমরা আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ, একটা দেওয়াল লিখনের সঙ্গে জিজ্ঞেস করছিলাম যে পার ডে ও যে দেওয়াল লিখছে হুম। তাতেও ধরুন 5,000-6,000 টাকা যে ইনকাম হচ্ছে মাসে, এই মাসে তো প্রায় 60-70 হাজার টাকা ইনকাম করে নেবে। 1 লাখ তো টাকাই ও তো হয়ে যাবে। স্যাক্রিফাইস করেছে, হ্যাঁ, তো ওকে কিছু দেওয়া হবে না? না, ও নেবেও না, ও বললেও নেবেও না, উল্টে বরং আমাদের বুথ খরচ, এই রং খরচ ওর টাকাও দেবে, এবং দিতে হবে, এটা দিতে হবে এটা। একদম। ও তো জানে এটা চলবে কি করে। সঞ্জয় দা, হ্যাঁ বলুন। কি কি কালার তোমার প্রাইমারি থাকে তোমার? সব রকম কালার যে যেমন চাইবে। হুম। যে যেরকম চাইবে কি করে? তোমার তো কালার লিমিটেড, যে না, যেরকম চাইবে, মানে না, যে পার্টি করো যেরকম- সিপিএম হ্যাঁ, আর বলছো যে যেরকম চাইবে। সিপিএম মানে যে সবুজ কালার ব্যবহার করতে পারবে না, এর কোনো দর্শন নেই। আচ্ছা, এরকম দর্শন নেই। আমি একটা দেখলাম অন্যান্যরা যখন কাজ করে তাতে তোমার হয়তো সুতলি দিয়ে তার লাইন টানলো, হ্যাঁ। একটা বেসিক ড্রাফট এঁকে নেয় তার আউটলাইন। হ্যাঁ। তোমার ক্ষেত্রে ডাইরেক্ট 200 ফুট হোক বা 50 ফুট হোক, যাই হোক ডাইরেক্ট 200-500 কনফিডেন্স কিভাবে তুমি? যাই হোক। তোমার মানে ভয় লাগছিল না যে টাড়া বেঁকা সব কিছু হতে না, পারে? না, আমার ওই রকম কোনো ভয় নেই, আমরা প্রায় সময় তো করে থাকি, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য আমাদের একটা কনফিডেন্স আছে ঠিক। যে করে দিতে পারবো। মানে দেয়াল দেখে আমাদের একটা হয়ে যায় যে কোনখানে কোন লেটার বসবে, কিভাবে কোন ডিজাইনে বসবে। কেন তুমি যে সময়ে দাঁড়িয়ে পার ডে হয়তো 4,000-5,000 টাকা তুমি পেতে পারতে, সেখানে দাঁড়িয়ে তুমি সব স্যাক্রিফাইস করে
বিনা পয়সায় তুমি এটা করার মানসিকতা রাখো? অ্যাকচুয়ালি দেখুন, এটা হচ্ছে খানিকটা মতাদর্শগত বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা যে এই পার্টিটা করি, এই পার্টির একটা নীতি আদর্শ সেটা আমাকে মুগ্ধ করে। কিন্তু অন্য পার্টির ক্ষেত্রে দেখা গেল, মুগ্ধ করে না, মুগ্ধ করার কারণটা বলতে হবে। হ্যাঁ, মুগ্ধ করার কারণ হচ্ছে এই যে আমি যতদূর দেখেছি যে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে একমাত্র এই পার্টি কিন্তু একমাত্র অবলম্বন, এটা আমার মনে হয়েছে। সেই কারণে আমি তুমি কি অন্য খবরের চ্যানেল দেখো না যে পার ডে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ঢুকছে, প্লাস হচ্ছে যুবসাথী এত টাকা পাচ্ছে, সেখানে তো ওরাও তো গরিব মানুষের জন্য তো ইয়ে করছে। হ্যাঁ, সেটা অবশ্যই একটা দায়িত্বশীল সরকারের এটা থাকা উচিত যে তার জনগণ, তার রাজ্যের হোক দেশের হোক, তার জনগণকে তাকে সুরক্ষা দেয়া। ঠিক ঠিক। যে যেভাবে সুরক্ষা দিতে পারে, সেটা আচ্ছা, টাকা দিয়ে হতে পারে, ঠিক। শ্রম দিয়ে হতে পারে, ঠিক। বা আরো অন্য কিছু দিয়ে হতে পারে, সেটা করা যেতেই পারে। তুমি তুমি বলছিলে যে কেন কেন তুমি টাকা নাও না, এটার কথা ছিল। না, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই যে পার্টি, আমরা এই পার্টির সঙ্গে প্রায় ২০১৩ সাল থেকে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যে যেভাবে আমরা ভোটটা করে থাকি, সেভাবে আমাদের মানে টাকা নেওয়া তো দূরের কথা, আমাদেরকে আরো টাকা দিতে হয়। মানে যেভাবে যেভাবে আমাদের মানে পার্টিটা চলে আর কি। সেটাই। অন্যান্য পার্টির আপনারা দেখেছেন যে তাদের ফ্ল্যাগ, ফেস্টুন, দেয়াল লেখা ঠিক। অনেক পরিমাণেই বেশি। মানে আমরা ৪টে দেয়াল লিখলাম, ওরা ৪০০ ফ্ল্যাগ এনে ঢেকে দিল। সেক্ষেত্রে যতটা কন্ট্রিবিউট আমরা করতে পারি, আমরা ধরুন এটাতে শ্রম দিয়েই সাহায্য করছি পার্টিকে। সঞ্জিতা, হুম, আমাকে শুধু একটা কথা এখানে বলো যে তুমি লেটারে যে আমি আমাদের ভাষায় যেটা ফন্টস, ফন্টস তো একটা বাছলে তুমি, হুম, এইখানে যে এই ফন্টস হবে হুম। বা ক্যালিগ্রাফিটা হবে, সেটা তুমি ঠিক করলে কি করে? এখানে কিভাবে করি- ঠিক করো? ঠিক করি এই কারণে, জায়গা, প্যাসেজ সবকিছুই দেখে সেটা ফ্রন্টটাকে আমাদের সিলেকশন করতে হয়। আচ্ছা। কারণ এই জায়গাতে অন্য ফ্রন্ট দিলে যতটা আমি ধরাতে না পারবো, হ্যাঁ। এই ফ্রন্টটাতেই আমার সুবিধে যে পুরো জায়গাটাকে ধরে নেবে। কতগুলো ফন্টস তোমার স্টকে আছে? এটা তো অজস্র। অজস্র না? হ্যাঁ। এই ফন্টসের কিছু নাম আছে নাকি? না, এই ফ্রন্টসের কোনো মানে যদি ধরো আমার এখন হঠাৎ করে মনে হলো যাদবপুরের লোক, হ্যাঁ। যেই আমি ওখানে দেখেছিলাম ওই ফন্টসটা আমাকে এখানে করে দাও, হ্যাঁ, তো লোকে কিভাবে এই নাম বলবে তোমাকে? অ্যাকচুয়ালি দেখুন, বিদ্যাসাগর ফ্রন্টটাই হচ্ছে মাদার ফ্রন্ট। একদমই তাই। ঠিক আছে, সেই ফ্রন্ট থেকে বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন জোন, ধরুন আমি একটা ফ্রন্ট তৈরি করলাম, হ্যাঁ হ্যাঁ সেটা আমার নাম দিয়েই চললো। হ্যাঁ। এরকম তো অজস্র ফ্রন্ট রয়েছে। এইটার নাম একটা কিছু বলো। এইটার নাম ঠিক আমি বলতে পারবো না। আচ্ছা, এই লাইকে কি আমি একটু স্ট্রোক দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, দেখি আমি একটা স্ট্রোক দিই। আমাদের দর্শকদেরকে বলে দিই, কোনো রকম রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না, কারণ আমরা অলরেডি আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারা জানে যে আমরা যেখানেই যাই, যদি আমরা কোনো মাটি স্কাল্পচারের কাছে যাই, তখন যেমন স্কাল্পচারের সাথে আমরা করার চেষ্টা করি, তো পেন্টিংয়ের সময় পেন্টিং করার চেষ্টা করি। তো এখন তো দেওয়াল লিখন চলছে, এবার আমাদের কি করার আছে? যদি সিপিএম এত ভালো দেওয়াল লিখন করে, তো আমাদেরকেও সে একটা টাচ দেওয়ার চেষ্টা করতে হবে। আমি তৃণমূল আর বিজেপিকেও বলছি, যদি আপনাদের এরকম কোনো রকম আর্টিস্ট থাকে যারা সত্যি মনোমুগ্ধকর, আমাদেরকে প্লিজ ডাকবেন, আমরা তার সঙ্গে ইন্টারভিউ করার একটা মানসিকতা রাখবো। অবশ্যই যদি হায়ার করে হয় তাহলে তো এটা পয়সা দিয়ে হয়ে গেল, তাই না? যদি কোনো পার্টির কর্মী থাকে তাহলে তো খুব ভালোই হয়, কি না? অবশ্যই। আর কোথায় লেখার তোমার ইচ্ছা আছে? যে এটা হয় না, এই জায়গাতে লেখার ইচ্ছা আমার আছে, যদি কখনো সুযোগ পাই। অ্যাকচুয়ালি দেখুন, লেখার ইচ্ছা আমার ছিল, মানে যে আমাদের যে ট্রেন চলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ট্রেনের ওখানে বিজ্ঞাপন চলে, দেখবেন প্রচুর বিজ্ঞাপন চলে, ঠিক ঠিক। বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চলে। হ্যাঁ। ওখানেই লেখার ইচ্ছা ছিল, লিখেওছি। ওটাই আমার ইচ্ছা ছিল। ট্রেনের মধ্যে? হ্যাঁ, কারণ কারণ ট্রেন অত একটা বড় এরিয়া না, একটা ট্রেন মানে 12 বগি ট্রেন, তার ডিস্টেন্স কত। মানে তোমার এখানে লেখার ইচ্ছা ছিল? হ্যাঁ, বাহ বাহ, প্রচুর মানুষ দেখছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটছে। আচ্ছা সঞ্জয় দা, এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট যেখানে তুমি আঁকবে, হ্যাঁ। কোথায়? সেটা যাদবপুর গড়ফা। যাদবপুর গড়ফা। হুম, আচ্ছা, এগুলো কি আগের থেকে সব ঠিক হয়ে থাকে যে আজকে এখানে লিখবে ওখানে লিখবে? হ্যাঁ, অবশ্যই। তো তোমরা যাবার পর কি ওই ওই যে হোয়াইট, যে ওটাকে কি বলে, পেন্ট, হোয়াইট চুন দাও না? অনেকে হোয়াইট ওয়াশ বলে। হোয়াইট ওয়াশ। হুম, আচ্ছা, আই ওয়াশ, হোয়াইট ওয়াশ বলতে হুম, পারি। হ্যাঁ, হ্যাঁ, তো হোয়াইট ওয়াশটা কি আগের থেকে ওখানকার যে লোকাল লোক হ্যাঁ। করে দেয়, না তুমি যাবে তারপরে এই কাজগুলো না না, তারাই করা থাকে। করা থাকে? তো হুম।
লাস্ট কতদূর পর্যন্ত তোমার ডিমান্ড আছে? দেখুন এইভাবে তো অ্যাকচুয়ালি হয় না। আচ্ছা। অ্যাকচুয়ালি কি হয়, ধরো আমরা কোথাও লিখছি, সেখানে অনেকে যোগাযোগ করলো, হুম। বা আমাদের আমরা বিভিন্ন সারা বছর যেসব জায়গাতে কাজ করে থাকি সাধারণত, সেসব জায়গা থেকে ফোন করা হয় ভোটের ঠিক আগে আগে। তাই অ্যাকচুয়ালি আমরা ভোটের কাজটা সত্যিই খুব কম করি, আচ্ছা। কারণ আমরা সারা বছর ধরে যে ধরনের কাজ করে থাকি সেইটা মানে ঠিক ভোটের সঙ্গে মানানসই হয় না। ঠিক। তাহলে ভোটের কাজটা শুধুমাত্র নিজে ভোটের কাজটা হ্যাঁ কর্মী হিসেবে একটা ভালোবাসার জায়গা থেকে আমরা করে থাকি সাধারণত। দুর্গাপুর, বর্ধমান এসব জায়গা, দুর্গাপুর, বর্ধমান, হ্যাঁ দুর্গাপুর বর্ধমানে করা হয়েছে। ওইসব জায়গায় যাওয়া হয়েছে? হ্যাঁ। এমন কোনো পার্টি আছে যে মানে এমন কোনো ক্যান্ডিডেট যে তোমার লেখায় জিতেছে? উম, দেখুন এই হিসেবটা ঠিক আমার কাছে নেই, আমরা রাখিও না এইসব হিসেব। আচ্ছা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কাজের দৌলতেই কাজ করা, আর তারপরে আমরা পরে ওইভাবে মানে অতটা ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, অতটা ইন্টারেস্টেড। গড়ফার ওখানে কে মানে ক্যান্ডিডেট আছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হেভিওয়েট ক্যান্ডিডেট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এমনি সাক্ষাৎ হয়েছে নাকি আগে কখনো? হ্যাঁ, আমাদের এখানে একবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে উনি দাঁড়িয়েছিলেন সম্ভবত 2019-এ, না 2019-এ দাঁড়িয়েছিলেন, তো উনি এখানে এসছিলেন। আমার বাড়ি দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর। তাই নাকি? হ্যাঁ, তো উনি এসছিলেন, ওনার সঙ্গে আমরা রোড শোতেও ছিলাম। অত্যন্ত ভালো মানুষ। সঞ্জিত, এখন যেমন দেখলাম ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হলো, তোমার দেওয়াল যেমন পাওয়া ছিল কিন্তু বৃষ্টি পড়ে গেল। এবার তোমাদের ক্ষেত্রে কতটা অসুবিধা হয় যদি বৃষ্টি শুরু হয়, তখন কিভাবে তুমি কাজগুলোকে মেকআপ করো তখন? অ্যাকচুয়ালি যদি আমাদের বৃষ্টিটা যদি ধরুন খুব জোরে যখন হচ্ছে, তখন তো কাজ করার কোনো প্রবাবিলিটি থাকে না। কিন্তু যখন বৃষ্টিটা দেখা যাচ্ছে যে খুব অল্প হয়েছে, দেয়ালে জল পড়লেও অতটা অসুবিধে হয় না, যদিও চুন, আমাদের যে হোয়াইট ওয়াশ বা চুন করা যেটাই বলেন না কেন, ঠিক। সেইটা যদি অনেক আগে থেকেই করা থাকে এবং সেটা যদি টেনে নেয়, খুব ড্রাই থাকে, তাহলে আমরা যে রংটা দেবো সেই রংটা অতটা স্মাচ পড়বে না। তোমার যে রং দেখলাম, রঙের কোম্পানির মধ্যে কিছু কিছু এশিয়ান পেন্ট, তারপর বার্জার পেন্ট, সেগুলো ইউজ করছো। অ্যাকচুয়ালি রঙে ইউজ কি করো? অ্যাকচুয়ালি দেওয়াল লেখার ক্ষেত্রে যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেটা হ্যাঁ। হচ্ছে যেটাকে আগে আমরা বলতাম ভূষা কালি। সেই ভূষা কালির সঙ্গে কিছু স্টেনার মেশানো হয়। আর এখনকার দিনে তো খুব মানে মডার্ন, খুব টেকনোলজিতে বিভিন্ন রঙের কোম্পানিগুলো বিভিন্ন রকমের রং বানাচ্ছে। সেক্ষেত্রে তো ওয়েদার কোড আছে, আরো সব রং তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে তো করলে আরো তো বেটার সেক্ষেত্রে রেজাল্ট। পার্টি কি দেখে যে খরচ কম হবে একটা কাজ, এটা তো লং লাস্টিং এর দরকার নেই, এটা তো মাত্র 1 মাস বা 1.5 মাসের। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই। কোনটা খেয়াল রাখতে হয় যে কম বাজেটের কিছু করতে হবে? হ্যাঁ অবশ্যই, তো দেখুন পার্টি চাইবে যতটা কম ঠিক। খরচ হলে, মানে মাইলেজটা ওরা বেশি চায়, ঠিক। যে 100 টাকায় 10টা দেয়াল হলে ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা করা সম্ভব হয় না। তবে ভূষকালিতে খরচাটা অনেক কম যায়। অনেক কম হয়। ওয়েদার কোড বা এইসব এশিয়ান পেইন্টের রং ব্যবহার করতে গেলে ঠিক, ঠিক। খরচাটা অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়। কোনোভাবে কোনো পার্টি তোমাকে অ্যাপ্রোচ করেছে? হ্যাঁ করেছে অবশ্যই। কখনো যাওয়ার ব্যাপার থাকে না যে? না অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো সারা বছর শুধুমাত্র এই দেয়াল লিখন নিয়েই পড়ে থাকি না, একদমই তাই। আমাদের বিভিন্ন ধরনের কাজ কি কি করতে কাজ হয়। থাকে? আমরা এর পাশাপাশি ক্যালিগ্রাফির পাশাপাশি ড্রয়িং এরও কাজ করে থাকি। কোনো পোর্ট্রেট হলো, আচ্ছা। ঠিক আছে, আর ধরুন রবীন্দ্রনাথের পোর্ট্রেট কোনো দেয়ালে হবে, আমরা করে থাকি। আর তারপরে ধরুন তো আমাদের দুর্গাপুজোতে একটা বড় ধরনের কাজ হয়ে থাকে, সেখানেও তুমি যুক্ত থাকো? সেখানে যুক্ত থাকি। ধরুন কলকাতার এখন যেসব শিল্পী রয়েছে তাদের মধ্যে প্রদীপ দাস ঠিক, ঠিক। একটা ইনস্টলেশন আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট, ওনার কাছেই দীর্ঘ 6 বছর মতো কাজ করছি আমরা। ঠিক, মানে সঠিক মানুষকে বেঁচেছে হচ্ছে প্রদীপ দাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তোমার যখন কাজ করো, তোমার যদি বলা হয় যে লাল আর কালো, এই কালারের দুটো বাদ দিয়ে তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার, লাল কালার তো তুমি সব সময় ব্যবহার করছো, আমি ব্যবহার। দেখলাম, লাল আর কালো, এই দুটো কালার ছাড়া তুমি কোন কালারে পছন্দ করো? আমার সবচেয়ে বেশি যে কালারটা খুব মানে ভালো লাগে সেটা হচ্ছে মানে গ্রে কালারটাই আমার খুব ভালো লাগে। আচ্ছা, গ্রেতে কাজ করো তুমি? হ্যাঁ।
তোমার এমনি শিক্ষাগত যোগ্যতাটা মানে কি নিয়ে পড়াশোনা, যে তুমি যেহেতু বললে যে আমি পোর্ট্রেট করি এই করি, এগুলো একটু জানতে পারবো? দেখুন, অ্যাকচুয়ালি সত্যি বলছি, আমি কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান থেকে আমার শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি। আমি ধরো কোনো শিল্পী কাজ করছে হ্যাঁ। দেখেছি। আমি যখন বেসিক্যালি আমার এই লাইনে আসা কোথা থেকে সেটা আমি একটু বলি, গল্পটা না বললে ঠিক একদম clear একদম হবে তাই, না। একদম তাই। সেটা হচ্ছে আমি তখন বারুইপুর কলেজে পড়ি। জি। 2001 সাল বারুইপুর কলেজে আমি ডিগ্রি করছিলাম। তো ওখানে যখন পড়ি তখন দেখলাম রাস্তার পাশে একটা জায়গায়, ভদ্রলোকের নাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই বা কোনোদিন আমি জানিও নি। তা উনি রাস্তার পাশে এই ধরনের কাজ করতেন ওই কলেজে যাওয়ার পথেই। মানে এই ধরনের বলতে দেওয়াল লিখনের কাজ না, ওই পেন্টিং এর কিছু? সাইনবোর্ডের ঠিক। সঙ্গে কিছু ছবি, ঠিক ঠিক। বিভিন্ন ধরনের ধরনের। এই ধরনের কাজ করতো। তো মাঝে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, খুব ভালো লাগতো। তো ওখান দিয়ে একটা ভালোবাসা জন্মায়, বাহ খুব সুন্দর তো, হাত দিয়ে এত সুন্দর কাজ করা যায়। আমরা সাধারণত দেখেছি যে মেশিনারি দিয়ে যেসব কাজগুলো করে সেটা অনেক নিখুঁত হয়, সুন্দর হয়। হুম। তো দেখলাম হাত দিয়ে বেশ ভালোই সুন্দর নিখুঁত কাজ করছে। তা সেখান থেকেই সত্যিই ভালো, মানে ওই কাজের প্রতি ভালো লাগাটা তৈরি হয়। আর এমনি অনেক ছোটবেলাতে শিখেছি। আমাদের পাড়াতে একটা দাদা ছিল, তো তার কাছে ড্রয়িং প্র্যাকটিস করতাম। তা সেটা মাঝখানে ক্লাস 10 এর পরে থেকে অনেক দিনের বিরতি। এবার সেই বিএ ক্লাসে গিয়ে ওই রাস্তার ধারে দেখে সেখান দিয়ে একটা পছন্দ লাগা শুরু হলো। ঠিক। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে এই কাজটাও যদি আমি করতে পারতাম। সেইভাবে নিজে বই কিনলাম, বর্ণ পরিচয় বই কিনলাম। মানে অবাক অক্ষর হ্যাঁ, ওগুলো কিরকম হয় সেটা আগে হ্যাঁ, বলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। যে অ্যাকচুয়ালি একটা বর্ণ, যেটা ইংরেজিতে আমরা লেটার বলছি, সেই একটা বর্ণের আকৃতিটা কেমন, আমি যদি সেই বর্ণর আকৃতিটা যদি আমি জানি, মানে নিজে থেকে রিয়েলাইজ করলাম, যদি যে কোনো লেটার ব হোক ক হোক, সেই আকৃতিটা যদি আমি জানি তাহলে আমি তাকে বিভিন্নভাবে ঘোরাতে পারবো। সেই নিয়ে স্টাডি করলাম, অনেক দিন ধরে স্টাডি করলাম নিজে নিজে। তারপরে মাঝপথে একদিন মনে হলো, প্রথম হচ্ছিল না, যেটা সত্যি করে প্রথম হচ্ছিল না। নিজের প্রতি বিরক্তও লাগছিল খুব, হবে না, হবে না। শুধু ভালো লাগাটা ভালো লাগাই থেকে যাবে। ঠিক। তারপরে চিন্তা করলাম না, এটা করবোই, মানে নিজের প্রতি একটা জেদ। সময় দিলাম ওর পিছনে। সত্যি বলছি দাদা, সময় কাউকে ফাঁকি দেয় না। সময় যদি আমরা কাউকে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে যদি আমরা ভালোবেসে দিয়ে থাকি, দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে সময় কখনো ফাঁকি দেয় না। আমরা সময়কে ফাঁকি দিই। ব্রিগেড চলো তো সবাই নিয়ে যায়, সবাই তো ব্রিগেড চলো বলে, কিন্তু একজনকার ব্রিগেড চলো মানে একটা পার্টির ব্রিগেড চলো এত হাইলাইটেড হয়, ওদের কালার কম্বিনেশন, ওদের যে প্যাটার্ন যেটা রয়েছে সেটাই একমাত্র না, মানে তোমরা লাল কালো সাদা এটাকে নিয়ে নিয়েছো বলে বাকি পার্টিরা অ্যাডজাস্ট করতে পারছে না, ব্রিগেড চলো। এটা ধরুন মানে কালারের বিষয়টাতে আমি কি ইগো বুঝি না, ঠিক। সত্যিই বলছি। কারণ মানে আমি সিপিএম করি, মানে আমার লালটাই দরকার, এই ধরনের এরকম কোনো ব্যাপার নেই। বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা একটা ছোটখাটো ধরনের হলেও একটা শিল্পী। হ্যাঁ, অবশ্যই। এবারে কি হয়, আমাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে কালারের কোনো বিরোধিতা নেই, ঠিক। তাই নয় কি? এই যেসব মানুষগুলো বিরোধিতা করছে, তারা কোন জায়গা থেকে করছে, এগুলো সম্পূর্ণটা দেখুন, একটা রুচির ব্যাপার। তৃণমূল মানে লালে লিখতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক। বিজেপি মানে লালে লিখতে পারবে না এই ধরনের কোনো ব্যাপার নেই। মানে তোমাদের মধ্যে কালার কোনো রকম যে এই কালার পছন্দ নেই এই কালার পছন্দ এরকম ব্যাপার নেই, না, তোমার ডিজাইনে সব রকম আসতে পারে। ডিজাইনে সব রকম, যেখানে যেটা দরকার হুম। সেখানে সেই কালারটা দিতেই হবে। ঠিক। সেটা লাল হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে। কোনো মিনিস্টার তোমার পাশে করেছে? নাম বলো দু চারজনকার মিনিস্টার? মিনিস্টার বড় যারা আমরা চিনি তোমার পাশে দাঁড়িয়ে হয় না এখন করে? না, 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 এই ধরনের কেউ নেই। কেউ করেনি। আর আমরা তো সোশ্যাল মিডিয়াতে রেগুলার দেখতে পাই যে এই পার্টির লিডার করছে ওই পার্টির লিডার করছে। না, আমাদের ওই ধরনের কোনো মানে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো মন্ত্রী মিনিস্টার এই ধরনের কোনো হয়নি। মানে তোমার টাচ দেয় না, তোমার না, তুলি না, নিয়ে করে না? না, না, না। আজকে সারাদিন আমি তোমার সঙ্গে থাকতে পেরেছি বারুইপুর থেকে একদম যাদবপুর পর্যন্ত, তো তার জন্য আমি তোমাকে সত্যি মন থেকে বলছি, তুমি যে সাধারণ কোনো শিল্পী নয় সেটা আমরা মনে প্রাণে আজকে উপলব্ধিও করতে পারলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী দিনের জন্য, যাতে তুমি আরো ভালো করে কাজ করতে পারো, এখন দেওয়াল থেকে যাতে ক্যানভাস থেকে যাতে গ্যালারি পর্যন্ত এগিয়ে যায়। নমস্কার।